না না, আমার জন্য তো চিন্তা করছিস কেন? দেখ, তুই তো জানিস যে ও হসপিটাল অন্তপ্রাণ। হ্যাঁ, তা বলে এই তো নয় যে ও আমাকে আর তিতিরকে ভালোবাসে না। হ্যাঁ, কিছু না, কিচ্ছু করার নেই। দেখ, এটা আমাকে মেনে নিতেই হবে, কিছু করার নেই। হুম, তিতিরকে নিয়ে সময় কেটে যায়। হুম, আর জানিস তো, ওকে ওকে এত কম পাই বলে, মানে বিয়ের এত বছর পরেও কিন্তু সেই ভালোবাসার টানটা একই রকম রয়ে গেছে। হুম, শোন না, হ্যাঁ শোন না, তুই একদিন আয় না আমার বাড়িতে। কবে আসবি? কবে কবে? না এলে কিন্তু ভীষণ রেগে যাব। হুম, রাখি তাহলে। ওকে, বাই। হ্যালো, ডক্টর রয় আছেন? আপনার ওয়ার্ডের পেশেন্টদের যখন তখন বাইরে যেতে অ্যালাউ করবেন না। কোনো রকম অঘটন ঘটলে ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল। দেখুন, আমার ওয়ার্ডের কোন পেশেন্ট কখন কোথায় যাবে সেটা এন্টায়ারলি আমার ব্যাপার। এই ব্যাপারে হাসপাতাল অথরিটির কোনো ভূমিকা নেই। আছে, ডেফিনেটলি আছে। এটা আমার কথা নয়, সিএমও আমাকে বলতে বলেছে। আপনি জানেন না আপনার চারপাশে কত শত্রু আছে। বি কেয়ারফুল। কোথায় গিয়েছিলে? এখানে আবার কোথায় যাব? কি বাজে সিস্টেম বলো তো। আমরা তো হাঁটতে চলতে পারি, আমাদের তো বাইরে বেরোতে দেওয়া উচিত। এই রে, এই যে একটা শব্দ তুমি ব্যবহার করলে না, উচিত, এটা একটা মারাত্মক শব্দ। দেখো, অনেক কিছুই তো করা উচিত। যেমন তোমার আর আমার মতো মেয়ের ভগবানের তো খুব তাড়াতাড়ি সুস্থ করে দেওয়া উচিত। সে তো ডাক্তারবাবু বলেইছেন। কোন ডাক্তার গো? শুভ্রাংশু ডাক্তার। তুমি তাকে তোমার ভগবান ভাবো? ধ্যাৎ, কি যাতা বলো না। তোমার ভগবান হতে যাবে কেন? দেখলে তো, ধরা পড়ে গেলে। বাজে বকো না তো। কুচ কুচ। তোমার মুন্ডু অন্য কথা বলে। কেন? অন্য কথা বলবো কেন? তোমার তো এই কথাটা বলতে ভালোই লাগছে। আচ্ছা, তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি কি কিছু বুঝি না? সব বুঝতে পারি চম্পা। ডাক্তারবাবু এলেই তোমার চোখে মুখে চেহারাটা কিরকম হয়ে যায়, আমি কি সেটা বুঝি না? তোমারও ভালো লাগে বলো? এই যা, কি বলছো? কেন, কি হয়েছে? চম্পা, তুমি যে সমস্ত কথাগুলো বলছো না, সেগুলো অত্যন্ত সাংঘাতিক। আমি তোমাকে একটা কথা বলি। কি কথা? তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর ওই শুভ্রাংশু ডাক্তারের সঙ্গে তোমার গাঁটছড়া বাঁধার ব্যবস্থা আমি করে দেবো। কি দেখছেন? দেখছি একটা যন্ত্র কিভাবে মানুষের শরীরের উপর প্রভুত্ব করে। মেডিকেল সায়েন্স আর টেকনোলজির এইরকম উন্নতি আপনারা কল্পনা করতে পেরেছিলেন? না, তা পারিনি। তবে আমাদের দেশের বড় বড় নেতারা কিন্তু তা ভেবেছিলেন। কি? এই উন্নতি, তবে সে উন্নতি যে এতটা এগিয়ে যাবে তা নিশ্চয়ই ভাবেননি। কিছু হয়েছে এত গম্ভীর? কি আবার হবে? না, অফিসে না,
আর অফিসের কাজ আমি বরাবরই অফিসেই ছেড়ে আসি, সেটা তো তুমি ভালোই জানো। বাড়িতে কিছু না, তাহলে এরকম গম্ভীর হয়ে বসে আছো কেন? আচ্ছা মন্দিরা, তুমি হাসপাতালে ভর্তি হওয়ার পর তোমার বাবা তোমার সঙ্গে একদিন এখানে দেখা করতে আসেননি না? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি মনে হলো। অ্যাকচুয়ালি আমি জানি না যে আমি তার কাছে কি এমন অপরাধ করেছি সে তোমার এই অবস্থাতেও তিনি। হঠাৎ আজকে এসব কথা বলছো কেন? আমার ভালো লাগছে না। আমার বলতেও খুব ভালো লাগছে না। তুমি নিশ্চয়ই জানো মন্দিরা যে তোমার সম্পর্কে আমার বাবার যে রেজিস্ট্যান্স, সেটাও কিন্তু আমি খুব সাপোর্ট করি না। এবং এই নিয়ে আমার আমার বাবার সঙ্গে আমার কম টাসল হয়নি। বুঝতে পারছি অসীম, তোমার সম্পর্কে আমার বাবার রেজিস্ট্যান্সটাও তুমি মানতে পারছো না, কিন্তু হাসপাতালের বেডে শুয়ে আমি কি করতে পারি বলো? বোকার মতো কথা বলো না তো। আমি কি তোমায় কিছু করতে বলেছি? অসীম প্লিজ, দেখো আমাদের দুজনের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা সত্যি খুব আনফর্চুনেট, কিন্তু আমরা দুজনেই তো ঠিক করেছিলাম বলো আমাদের পরিবারে আর সবার মন থেকে এই বিদ্বেষটা আমরা দুজনেই দূর করে দেব। আমরা দুজনে দুজনকে কোঅপারেট করব। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি সেসব কথা। নিশ্চয়ই ভুলে যাইনি, কিন্তু দেখো যেগুলো ঘটছে সেগুলো খুব সহজে মেনে নেওয়াটাও আমার পক্ষে খুব একটা ইজি নয়। কি ঘটছে? দেখো, তোমার মা তোমাকে হাসপাতালে দেখতে আসতেই পারেন, সেই ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু উনি নিজে যেচে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছেন তোমার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায় না যায়, এটা তো আমার ভালো লাগছে না। অসীম, উনি আমার মা, আমার সম্পর্কে ওনার একটা দুশ্চিন্তা থাকতেই পারে। উনি যদি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আমার শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেন, তাহলে অপরাধটা কোথায়? না না, অপরাধ কিচ্ছু হয়নি। ঠিক আছে, তাহলে তোমার ব্যাপারে ওনারাই সব সিদ্ধান্ত নিন, ওনারাই দায়িত্ব নিন। আমার দায়িত্বটা তাহলে আমি ছেড়ে দিই। এ কি বলছো তুমি অসীম? ঠিকই বলছি। শোনো, আমার স্ত্রীর ভালো মন্দের দায়িত্ব যদি আমাকে নিতে হয়, তাহলে সে ব্যাপারে অন্যর কারোর ইন্টারফারেন্স মেনে নিতে আমার অসুবিধা থাকতেই পারে। আর জামাই হিসেবে যদি আমাকে মেনে নিতে ওদের বাধে, তাহলে ওদেরও শ্বশুর শাশুড়ি হিসেবে মেনে নিতে আমার বাধ্যই পারে। এতদিন তো তুমি এসব কথা বলনি, আজ কেন বলছো? এতদিন বলার দরকার হয়নি তাই বলিনি। শোনো মন্দিরা, তোমার মা যদি তোমাকে দেখতে হাসপাতালে 10 বার আসতে চান, আসতে পারেন, কিন্তু তোমার ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করলে কিন্তু তোমার দায়িত্বটা সম্পূর্ণ ওনাদেরই নিতে হবে। আমি আজকে চলি, আমার কাজ আছে। স্যার, আপনি একটু অসীমবাবুর সঙ্গে কথা বলুন। কি অসীমবাবু? ফিমেল ওয়ার্ডে মন্দিরা আছে না, তার স্বামী। কেন, কি হয়েছে? স্যার, ভদ্রলোক মন্দিরের সঙ্গে এমন ব্যবহার করছেন যে মন্দিরা খুব কান্নাকাটি করছে। দেখো শুভ্রাংশু, বলতে পারি, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের মধ্যে কথা বলতে গেলে ওদের ভালো নাও লাগতে পারে। বুঝতে পারছি, কিন্তু মন্দির এখন আমাদের আন্ডারে ট্রিটমেন্টে আছে, সেক্ষেত্রে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু অসীমবাবুকে আমি কি বলবো আর কিভাবে বলবো বুঝতে পারছি না।
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফ্লোটা একটু বাড়িয়ে দিন। হ্যাঁ, 210 করে দিন। ওকে। কেন স্যার? কারণ অসীমবাবু চান না যে মন্দিরা সুস্থ হোক। আপনি হঠাৎ এ কথা কেন বলছেন? আমি ওর সঙ্গে ইন্টারেক্ট করেছি, কথা বলে আমার তাই মনে হয়েছে। আর সেক্ষেত্রে বলা না বলা দুই সমান। কিন্তু স্যার, পেশেন্টের যে ফিজিক্যাল কন্ডিশন, এতে যদি আপসেট হয়ে পড়ে তাহলে তো ওর পক্ষে ক্ষতিকারক। হ্যাঁ, এখানেই তো আমাদের ক্ষমতাটা সীমিত। আমরা ইচ্ছে থাকলেও পেশেন্টকে সব রকম কমফর্ট দিতে পারি না। কিন্তু স্যার, চেষ্টা তো করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। মন্দিরাকে সুস্থ করে তুলবো, আমি কথা দিয়েছি। সে কথা তো আমাকে রাখতেই হবে। এনিওয়ে, তুমি অসীমবাবুকে বলো আমার সঙ্গে একবার দেখা করতে। দেখি, একবার চেষ্টা করো। ওকে স্যার, থ্যাংক ইউ। কি হয়েছে রে শিউলি? কিছু না। কিছু না বললে হবে? তোর মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু হয়েছে। আচ্ছা দিদি, তুমি যে এত বছর কাজ করছো, তোমাকে কখনো দুর্ব্যবহার ফেস করতে হয়নি? নিশ্চয় হয়েছে। পেশেন্ট পার্টিরা কত দুর্ব্যবহার করেছে। এই ধর না, কোনো পেশেন্ট হয়তো ভর্তি আছে, কদিন বাদে মারা গেল, বাস বাড়ির লোকেরা একদম বিশ্বাস করলো না, ভাবলো আমাদের গাফিলতির জন্য এরকম হয়েছে। তারপর গালাগাল, কত রকম ব্যাপার। আর ধর যদি কোনো পেশেন্ট এখানে ভর্তি আছে যার টাকা আছে, তাহলে তো ব্যাস কথাই নেই, পানের থেকে চুন খসেছে কি একবার সাংঘাতিক ব্যাপার, যাচ্ছে তাই ব্যবহার। কতই দেখলাম রে, কতই দেখলাম। আবার এমনও অনেকে আছে যারা পরে ভুল বুঝে ক্ষমাও চেয়ে গেছে, অনেকেই আছে। আর আমরা হচ্ছি পাবলিক সার্ভেন্ট, আমাদের সব কিছুই মুখ বুঝে সহ্য করতে হয়, মাথা ঠান্ডা রাখতে হয়। তা নয়, ধরো কেউ যদি তোমার সঙ্গে অন্যায়ভাবে দুর্ব্যবহার করে, মানে তোমার ওপরওয়ালা কেউ যদি করে, ধরো যে ডাক্তারের আন্ডারে তুমি কাজ করছো সে করে। কে তোর সঙ্গে খারাপ ব্যবহার করছে বলতো? কোনো ডাক্তার? না না, কোনো ডাক্তার না। এই দেখো না, রাস্তাঘাটে, বাসে, ট্রামে পুরুষ মানুষ কি সহজে মেয়েদের অপমান করে, দেখেছো তো? সেই রকমই কেউ একজন ধরো। তোর কি হয়েছে বলতো? আমি সহ্য করতে পারি না। মেয়ে হয়ে জন্মেছি বলে কি আমাদের কোনো আত্মসম্মান নেই? পুরুষ সে যেই হোক, কোনো মেয়ের আত্মসম্মানে যদি আঘাত দেয় না, আমি প্রোটেস্ট করবই। কি প্রতিবাদ করবি? মারামারি করবি? থানায় যাবি? না তা না, কিন্তু আমি যে তার অপমানটাকে সহ্য করলাম না সেটা তো বোঝাতে পারি। তোরা আজকালকার মেয়ে সাহসী, আমরা কিন্তু পারিনি রে, তাই অনেক বঞ্চনা, অনেক অপমান মুখ বুঝে মেনে নিতে হয়েছে। আসলে কি জানো তো, পুরুষ মানুষ ছাড়া আমাদের মেয়েদের জীবন ব্যর্থ। এই বদ্ধমূল ধারণাটা সবার আগে ভেঙে ফেলা দরকার, না হলে কিচ্ছু বদলাবে না। আমাদের মেয়েদের কি উচিত জানো? তোমাকে আমাদের জীবনের মডেল করা। এই যে দেখো না, তুমি বিয়ে না করে ডাঁটের সঙ্গে সারা জীবন কি সুন্দর একা একা কাটালে। দেখো, আমিও ঠিক তোমার মতোই হব। আসছি। আমার মতো একলা জীবন কাটানো যে কি যন্ত্রণা, তা যদি বুঝতিস। আমি আপনাকে ডেফিনিট করে বলছি স্যার, মন্দিরার এই অবস্থার জন্য ওর বাবা মাই দায়ী। বসুন। আগে যা বলবেন বসে বলুন। ও
তাহলে আপনি বলতে চান যে আপনি ডেফিনেট মন্দির আর মা বাবাই এর জন্য দায়ী? হ্যাঁ স্যার। কিন্তু আমি যতদূর জানি মন্দির আর বাবা তো মন্দিরাকে দেখতে আসেন না, মা আসেন মাঝে মাঝে। তাহলে ওরা কি করে দায়ী হচ্ছেন? কি বলবো স্যার, মানে আমার শ্বশুর মশাই মানে মন্দিরের বাবা ভদ্রলোক মোটেই ভালো নয়। একটা অচল মেয়েকে আমার ঘাড়ে গছিয়ে দিয়ে এখন এমন একটা ভান করছেন যেন উনি একটা বিরাট নীতিজ্ঞ। অসীম বাবু, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি এই ধরনের কথাবার্তা আমার কাছে বলবেন না। সরি স্যার, আসলে কি জানেন, নিজের পছন্দে বিয়ে করেই না ফেঁসে গেছি। তখন তো বুঝতে পারিনি যে এটা একটা কায়দা। বিয়েতে আমার মত ছিল না, এই কথাটা বললে মেয়েরা কোনো দায়িত্বই নিতে হয় না। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। যাওয়ার সময় মেট্রনের সাথে দেখা করে যাবেন, কি কি ওষুধ লেগেছে, কি কি লাগবে একটু জেনে যাবেন। ওর কি কিডনিটা বদলাতেই হবে স্যার? আনফর্চুনেটলি সেদিকেই যাচ্ছে। এই যাত্রায় যদি সুস্থ হয়েও যায় তাহলেও বেশি দেরি করা যাবে না। তৈরি থাকবেন। আসছি স্যার। মেয়েটার জন্য দুঃখ হয়, হয়তো বাবার কাছে যে আশ্রয় পায়নি সেটাই খুঁজছিল ওই লোকটার মধ্যে। কিন্তু ওর আসল চেহারাটা যে কি তা কেউ জানে? হ্যালো, ডক্টর রয়কে একটু দিন তো। উনি তো এখনো ঘরে নেই স্যার। একবার দেখুন তো উনি কোথায়। বলবেন একবার সময় হলে যেন আমার ঘরে আসেন। নিশ্চয়ই স্যার। তিতির মামার বাড়ি থেকে কবে ফিরবে গো? কেন বলো তো? না, ও না থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে না? তাই? ঠাট্টা করছো? এবার বুঝতে পারছো তো তিতির তোমাকে কতটা মিস করে? কি করব বলো না, তাহলে তো সব ছেড়ে ছুড়ে দিয়ে 10টা 5টা চাকরি নিতে হয়। না না, তা কেন করবে? সেটা আমি করতে দেবো না। আচ্ছা, তোমার ক্লান্ত লাগে না এইভাবে দিনের পর দিন একা একা? আমি একা থাকতে যাব কেন? আমার চোখের সামনে তো হসপিটালটা থাকে, আমি দেখতে পাই তুমি এক মনে কাজ করছো। সত্যি বিশ্বাস হচ্ছে না? আমি যদি আঁকতে পারতাম না তাহলে এঁকে দেখাতাম। আচ্ছা, তুমি তোমার আগের লাইফটা মিস করো? আগের লাইফ মানে? বিয়ের আগে কলেজ জীবন কত স্বাধীন ছিলে। বিয়ের পরে কি ওরকম লাইফ লিড করা যায়? তোমার কাজ করতে ইচ্ছে করে না? তিতিরটা বড্ড ছোট গো, তুমিও থাকবে না আমিও থাকবো না, সেটা ওর পক্ষে ভালো হবে না। কিন্তু এটাও তো ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? তুমি সবসময় কেন স্যাক্রিফাইস করবে? তোমার তো একটা আলাদা সত্তা আছে, তার ইচ্ছে অনিচ্ছে চাহিদা।
সেগুলো কেন তুমি অস্বীকার করো? এই মাঝরাতে পাগলামো করো না তো। এড়িয়ে যেও না শুধু। ভবিষ্যতে একদিন তুমিই আমাকে এই নিয়ে দোষারোপ করো। ভবিষ্যতে কবে কখন কিভাবে তোমাকে দোষারোপ করব সেটা যদি তুমি আজ এখন এখানে বসে বলে দিতে পারো, তাহলে আমার মনে হয় কালই ডাক্তারি ছেড়ে জ্যোতিষবিদ্যা চর্চা করো। রাতারাতি বড়লোক হয়ে যাবে। কি সুজাতা, প্রতি মুহূর্তে আমাকে এভাবে অপরাধী করে তুলো না। তোমার যাতে একা না লাগে তার জন্য আমাকে একটা কিছু ব্যবস্থা করতে দাও প্লিজ। আচ্ছা, আমার কোনো ব্যবহারে কখনো কি তোমার মনে হয়েছে যে আমি একা? কখনো যদি মনে হয় আমি তোমায় নিশ্চয়ই বলবো। তখন তুমি যা করবার করো, বুঝেছ? আমার কথা ভেবে প্রতি মুহূর্তে গিল্ট ফিলিংয়ে সাফার করবার কোনো কারণ নেই। তুমি বিশ্বাস করো, আমি খুব ভালো আছি। তোমার উপর কোনো অভিমান নেই। সত্যি সত্যি। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক।